তারাই মানবাধিকার চালু করেছে, আবার মানবাধিকার লঙ্ঘনটাও তারাই চালু করেছে। কিভাবে একটা কর্মকর্তা 50,000 টাকা স্যালারি পেয়ে এই বাংলাদেশে আপনারা 10তলা বাড়ির মালিক হন। বিশ্ব মানবাধিকার দিবসের উপস্থিত সকল সহকর্মী এবং সহযোদ্ধাবৃন্দ, আমরা এখানে একত্রিত হয়েছি আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশনের পক্ষ থেকে। তো আমরা অ্যাকচুয়ালি আমাদের এই কর্মসূচির মাধ্যমে একটা বার্তা দিতে চাই, যেটা হলো যে সারা বাংলাদেশে যেরকম মানবাধিকার লঙ্ঘন হয়ে আসছে, আজ পর্যন্ত এই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কেউ কোনো ধরনের প্রতিবাদ বলেন, কথা বলেন, এইটা থেকে কেন যেন একটা বিরত বা চুপ। তো আমরা ওই জায়গা থেকে আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন আমাদের মাননীয় চেয়ারম্যান নুরুল্লাহ আলামিন সাহেবের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছি। তো আপনাদেরকে এতটুকু বলতে চাই যে যারা এই বাংলাদেশে বিভিন্ন ধরনের অন্যায় অনিয়মের সাথে জড়িত আছেন, আমি অত্যন্ত শান্তি এবং সুশীলভাবে বলছি, আপনারা কিভাবে একটা কর্মচারী 30,000 টাকা বেতন পেয়ে, কিভাবে একটা কর্মকর্তা 50,000 টাকা স্যালারি পেয়ে এই বাংলাদেশে আপনারা 10তলা বাড়ির মালিক হন, এই বাংলাদেশে আপনারা বিভিন্ন রিসর্টের মালিক হন, এইটা আমরা হিট ফাউন্ডেশন না, আমরা পুরো বাংলাদেশের মানবাধিকার একত্রিত হয়ে অনুসন্ধানে শিগগিরই আমরা নামব ইনশাআল্লাহ। আপনারা কি বলেন? আচ্ছা, এবং আমরা এই দুর্নীতির বিরুদ্ধে একত্র হয়ে কাজ করার জন্য আমাদের সাথে সবাই আছে। এবং পাশাপাশি আমি আরেকটা বিষয় বলতে চাই, আমাদের এই বাংলাদেশে আমাদের পুলিশ ভাই সহ বিভিন্ন প্রশাসন যারা তাদের নির্ধারিত টাইম ছাড়াও অনেক কষ্ট করে যায়, আমি মাননীয় আমাদের বাংলাদেশের সরকার প্রধানকে বলবো যে স্যার, আপনি হলো এই বিষয়টা একটু অবগত হবেন যে এই বাংলাদেশের বিভিন্ন পুলিশ প্রশাসন সহ সেনানো বিমান সমস্ত বাহিনীর যে লোকগুলো 8 ঘন্টার ডিউটি ব্যক্তি রেখে তারা অনেক বেশি কষ্ট করে, বিনিময়ে তারা দেখা যায় 16 ঘন্টা 24 ঘন্টাও ডিউটি করে, বাট সেইটা রেশিও অনুযায়ী তারা কোনো ধরনের অনারিজম পায় না। আমি বলবো আমাদের এই হিট ফাউন্ডেশন থেকে আহ্বান জানাবো বাংলাদেশ সরকারকে, তাদেরকে যদি একটু দেখেন, আমরা আমাদের এই হিট ফাউন্ডেশনের পক্ষ থেকে বার্তা দেই। তো আজকের আসলে আমরা আনন্দিত যে যদি 1948 সালের 10ই ডিসেম্বর যদি এই মানবাধিকার, মানুষের কল্যাণের কথা চিন্তা করে যদি মানবাধিকার তৈরি করা না হতো, তাহলে আজকের আমরা দাঁড়াইতে পারতাম না। আজকের বিশ্বে কোটি কোটি মানুষ মানবাধিকার সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন, এরা আজকের দাঁড়াতে পারতো না। তো আজকের সেটার জন্মদিন আজকের। তো আমাদের বাংলাদেশেও বিভিন্ন সংগঠন, সরকারি বেসরকারি, সকলেই এই দিনটি পালন করেছে এবং করতেছে। আমরাও আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় প্রতি বছরের ন্যায় এবছরও বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা এটা উদযাপন পালন করেছি। আপনারা জানেন কিছু আগে আমাদের একটা বৃহৎ র্যালি হয়েছিল, র্যালি শেষে এখন আমরা আমাদের দ্বিতীয় ধাপ আমরা শুরু করেছি। তো আমাদের মানবাধিকার বিষয়ে যদি আমরা বলতে যাই, সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বললেও আমাদের সেই কথা আসলে শেষ হবে না। তো আমাদের সেই মানবাধিকার যে উদ্দেশ্য নিয়ে আমরা সৃষ্টি করেছি, জাতিসংঘের সৃষ্টি হয়েছে, তো আসলে আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারতেছি না কিছু কিছু ব্যক্তিদ্বয়ের কারণে। বিশ্বের মধ্যে কিছু ব্যক্তি আছে যারা মানবাধিকারের বলি উচ্চারণ করলেও তাদের দ্বারাই দেখা গেছে একের পর এক মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। তারা বিশ্বকে শান্তি শৃঙ্খলা রাখবার কথা বলে, তারা এমন এমন মারণাস্ত্র তৈরি করতেছে যেগুলো দিয়ে মানুষ যাতে দ্রুত মারা যায়। তাহলে এই যে মানবাধিকার চরম লক্ষ্য যেটা লঙ্ঘন, সেটা তারাই চালু করতেছে, তারাই মানবাধিকার চালু করেছে, আবার মানবাধিকার লঙ্ঘনটাও তারাই চালু করেছে। তো সেই হিসাবে আমাদের বর্তমান বিশ্বের যে অবস্থা, সর্বত্র একের পর এক মানবাধিকারের লঙ্ঘন ঘটনা ঘটেই যাচ্ছে, তা থেকে রক্ষা পাচ্ছে না আমাদের বাংলাদেশও। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের বর্তমান কী অবস্থা।